এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি পিয়াসী, আর আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব খুব ভালো লাগবে। তোমরা তো এতদিনে জেনেই গেছো যে আমি আর আমার হাজবেন্ড, মানে আমরা কপত কপতি একটা ছোট্ট সংসার কানাডাতে তৈরি করেছি। তো সেই সংসারে আজকে কোনো কিছু নেই, মানে আজকে কোনো বাজার নেই। তো আজকে আমরা যাব বাজার করতে, আর তোমাদেরকে শেয়ার করব যে আমাদের মাসিক বাজারে কত খরচা হয়। এখানে আমার রান্নাঘরের ঝুড়িতে কি কি পড়ে আছে চলো তোমাদেরকে শেয়ার করি। সেটা দেখলে না তোমরা নিজেরাই হেসে ফেলবে। চলো। কি কি পড়ে আছে দেখো। এই 4টে পটল, 3খানা আলু, আর এখানে 3টে পটল আমার আছে, যেগুলো রেখে দেব, অন্য দিন করব, সবকিছু আজকে করব না। এই একটা ছোট্ট আদা টুকরো, একটা পেঁয়াজ, রসুন আর কটা কাঁচা লঙ্কা, ব্যাস এই কটাই পড়ে আছে, আর 3-4টে ডিম। তো এই দিয়েই আজকে চালাতে হবে। আর এই যে টমেটোর অবস্থা দেখো, এই দিয়েই আজকে চালাতে হবে। কিছু একটা রান্না করে নিই, তারপরে বাজারে গিয়ে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। ইন্ডিয়াতে যখন পটল হতো, পটলের কোনো তরকারি হতো, তখন আমি আর আমার কর্তামশাই কি করতাম না, পটলগুলো ফেলে দিতাম, খেতাম না। আর এখানে এই 7খানা পটল 480 টাকা দিয়ে কিনে এনে হাত চেটে পুটে খাই। ওখানে তো পটলের দাম অনেক কম, ওই জন্য ফেলে দিতাম। আর এখানে যেহেতু এত দাম দিয়ে কিনি, আর এখানে অদ্ভুত ভাবে পটল খেতে আমাদের ইচ্ছাও করে, কেন করে জানি না, কিন্তু খুব ইচ্ছা করে খেতে। ওই জন্য মাঝে মাঝে পটল নিয়ে আসি, হয়তো দাম বেশি তাই হয়তো খেতে ইচ্ছা করে। তাই পটল আলু ডিম দিয়ে একটা তরকারি বানাবো, কিন্তু একটু অন্যরকম হবে, বানিয়ে নিই তারপর শেয়ার করছি। তোমাদের সাথে কথা বলতে বলতে খেয়ালই করা হয়নি তেলটা প্রচন্ড গরম হয়ে গেছে। পটলগুলো এবার তেলে দিতে হবে। এর মধ্যে আদা জিরে বাটা আর রসুন বাটা দিতে হবে। রসুন এখানে আমি একটু রসুন আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি, এটাই। ভালো করে মশলাটা কষাতে হবে। ডিম আলুর ঝোল তো আমরা সবাই খাই, বা ডিম আলু পটলের ঝোল তো আমরা প্রায় সবাই খাই। এটা না, এটা আমি যেটা করেছি সেটা হচ্ছে, বা অমলেট দিয়েও অনেকে করে ডিম আলু পটলের ঝোল। তা আমি এটা যেটা বানিয়েছি, এটা হচ্ছে ডিমের পোচ দিয়ে আলু পটল দিয়ে একটা ডিমের রসা। তো হঠাৎ করে আমার ইচ্ছা হলো একটু যে এরকম ভাবে একটা করি, তাই আমি এটা আজকে বানালাম। প্রচন্ড হাওয়া দিচ্ছে আর খুব ঠান্ডা লাগছে। যাই হোক, দেখি এবারে বাসটা কখন আসে। তাহলে গ্রসারি শপে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। মোটামুটি বাস স্টপ থেকে তো নেমে গেছি। দেখো, সপ্তাহের বাজার বলতে কি বোঝায় বলো তো? ফল, সবজি, মাছ, মাংস, ডিম, চাল, ডাল। আমার চাল ডাল তো থাকে, ওগুলো মাসে কিনতে হয়। তো যাই হোক, আজকে আমাদের সপ্তাহে কি কি লাগবে সেগুলো ঝট করে তুলে নিই, দিয়ে বিলটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা করতে হবে, সেটা হচ্ছে একটা শপিং কার্ট নিতে হবে, যেটা না ছাড়া শপিং সম্ভব না।
বাজার করতে এসে যেটা আমাদের সবথেকে বেশি পছন্দ সেটা হচ্ছে এই ফলটা, স্ট্রবেরি। এটা না আমরা দুজনেই খেতে ভীষণ ভালোবাসি, আর এটা তো ওটসের স্মুদিতে অ্যাড করলেও ভীষণ ভালো টেস্ট হয়। তাই প্রথমেই একটু স্ট্রবেরি নেওয়া যাক, তারপরে চলে আসতে হবে আলু, টমেটো এগুলোর দিকে। এগুলো আগে নিয়ে নিই। আর সামনে রাখা আছে খুব সুন্দর সুন্দর কমলা লেবু। এই কমলা লেবুগুলো কিন্তু ভীষণ মিষ্টি হয়। এই দোকানটায় একটু দেরি করে আসলে না ফল সমস্ত কিছু শেষ হয়ে যায়। দেখো আমরা যে আপেলটা নিই সেই আপেলটাও প্রায় শেষ বললেই চলে। একটু আলু নেব, তাও আলুও প্রায় শেষের দিকেই পড়ে আছে। সব কিছুই প্রায় শেষ, ওই বেছে বুছে একটু নিতে হবে আর কি, কাজ চালানোর মতো। আমার একটা জিনিস মনে পড়ে গেল, সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি চলো। আমি যখন ইন্ডিয়ায় থাকতাম তখন এরকম সবজি কিনতে গেলে না প্রচুর বার্গেনিং করতাম সবজিওয়ালার সঙ্গে। এখন তো এখানে সেগুলো সম্ভব নয়, টুকটাক করে নাও আর বেরিয়ে পড়ো। এদিকে আছে কিছু ফ্রোজেন কাটা সবজির সেকশন, যেখানে সময় বাঁচানোর জন্য এগুলো কিন্তু ভীষণ কাজ দেয়। এখান থেকে একটা ফুলকপি চট করে তুলে নিই, ফুলকপিগুলো ফ্রেশ থাকে আর কাটা থাকে, কিন্তু তুলনামূলক গোটা ফুলকপির থেকে একটু দামটা কিন্তু বেশি হয়। আমাদের দেশে বাজারে বা পাড়ার মোড়ে সবজির দোকানে বা বাড়ির সামনে যে কাকুরা সবজি নিয়ে বিক্রি করতে আসে, তাদের সাথে বার্গেনিং করে সবজি কেনার আনন্দটাই কিন্তু অন্যরকম। প্রবাসে থেকে সেই আনন্দ একদম পাওয়া যায় না। আর এদিকে দেখো, যেটা বলছিলাম তোমাদের, কেটে রাখা তরমুজ থেকে শুরু করে কেটে রাখা পেঁয়াজ থেকে শুরু করে সব কিন্তু এখানে পাওয়া যায়। আর এই যে সবজিটা দেখতে পাচ্ছ, এটা অবিকল আমাদের কুমড়োর মতো খেতে, এটাকে বলা হয় বাটারনাট। আর এদিক থেকে আমি একটু টমেটো নিয়ে নেব, তার সাথে একটু শসাও নিয়ে নেব। আর টমেটোর জায়গায় এসছি, দেখো টমেটোও আজকে প্রায় শেষ, কিছু রোমান টমেটো নেওয়া যাক। এখানে আবার সবজি কিনতে আসার একটা আনন্দ আছে। সেই আনন্দটা কখন বলো তো? মনে করো যে সবজিটা কিনতে এলাম, সেটার ওপর যদি আজকে কিছু একটু ছাড় পাওয়া যায়, তাহলে মনে হয় যাক এটাতে আজকে একটু কম দাম আছে, ভীষণ ভালো হলো, এটা নেওয়া যাক। আর এই যে ছোট্ট ছোট্ট টমেটোগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। সপ্তাহের মতো শাক সবজি যা যা লাগবে সব তোলা হয়ে গেছে। আর আমার মোটামুটি এই দোকানে বিল হচ্ছে $76। আমার পেছনের দোকানটা দেখতে পাচ্ছেন, এই দোকানটা থেকে মোটামুটি ফল সবজি সব তোলা হয়ে গেছে। এবার কিছু প্যাকেজিং আইটেমের দরকার আছে, তো তার জন্য আমরা ওয়ালমার্ট যাব, একদম উল্টো দিকেই আছে। তো এবারে ওয়ালমার্টে গিয়ে দেখি আরও কি তুলি, দিয়ে সেই অনুযায়ী বিলটা অ্যাড করব, তাহলেই বুঝতে পারবো কত খরচা হচ্ছে। সঙ্গে থাকো। ওয়ালমার্টে আবার একটা সেকশন আছে যেটা হলো ইন্টারন্যাশনাল সেকশন। এই সেকশনটায় আবার জানো তো বিভিন্ন ধরনের স্ন্যাক্স, বিভিন্ন ধরনের চিপস, চাল, ডাল, আমাদের দেশের সর্ষের তেল থেকে শুরু করে বিভিন্ন ধরনের মশলা, সমস্ত কিছু কিন্তু পাওয়া যায়। এই ছোট্ট একটা সেকশনটার মধ্যে তুমি যদি একটুখানি খোঁজো, তাহলে আমাদের দেশে নানান রকমের মশলাপাতি থেকে শুরু করে আচার, পাঁপড়, বিস্কিট থেকে শুরু করে সমস্ত ধরনের পাওয়া যায়। তাই এই জিনিসটা ভীষণ কাজের। সামনেই দেখো রাখা আছে হলুদ গুঁড়ো। এই হলুদ গুঁড়োটা কোটো সমেত নিচ্ছে হচ্ছে $6, আর নিচেও প্যাকেটে আছে $3। আমার মনে হলো কোটো সমেতটা নিয়ে নিই, ওটা বেশি কাজ দেবে। আর এদিকে দেখো, বললাম না চাল ডাল থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায় এই ছোট্ট সেকশনটার মধ্যে। কিন্তু যেরকম পাওয়াও যায় খুব তাড়াতাড়ি, আবার কিন্তু শেষও হয়ে যায়। এই গোটা সেকশনটার মধ্যে আমাদের ভারতীয় চাল ডাল থেকে শুরু করে সবুজ মুগ থেকে শুরু করে সয়াবিন থেকে শুরু করে সব কিছু পাওয়া যায়, এমনকি বিউলির ডাল থেকেও শুরু করে সমস্ত কিছু পাওয়া যায়। কিন্তু আজকে আমার চাল ডাল কিছু নেওয়ার নেই। আজকে আমাকে নিতে হবে হচ্ছে একটু হলদিরামের স্ন্যাক্স, হলদিরামের চানাচুর থেকে শুরু করে ভুজিয়া থেকে শুরু করে সব কিছু। আবার এখানে পার্লে যে বিস্কুটও পাওয়া যায়, দেখো পাশেই রাখা আছে। আমাদের মোটামুটি ওয়ালমার্ট থেকেও কেনাকাটা হয়ে গেছে। এবারে বিলটা করাই, দেখি কত হচ্ছে এখানে, চলো।
আমাদের মোটামুটি বিল হয়েছে হচ্ছে $21.38 মতো। আমি এখানে সেরকম কিছু আজকে তুলিনি, শুধু একটা সর্ষের তেল নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি আর হলদিরামের কিছু স্ন্যাক্স নিয়েছি, ব্যাস এটুকুই। ওয়ালমার্ট থেকে একদম সামনেই খুব কাছে একটা দক্ষিণ ভারতীয় রেস্টুরেন্ট আছে, যেখানে না ধোসা ভীষণ ভালো পাওয়া যায়। আর এই রেস্টুরেন্টটা আমরা যখনই না ওয়ালমার্ট আসি তখন চেষ্টা করি একবার এই রেস্টুরেন্টটায় যাওয়ার, কারণ এই রেস্টুরেন্টটা না ধোসা, বড়া, ইডলি ভীষণ ভালো পাওয়া যায়। আর এখানে দেখো গরম গরম দুখানা বড়া সার্ভ করে দিয়ে গেল, টেস্টটা যেন অসম্ভব ভালো ছিল। আর এরপরে আমরা অর্ডার দিয়েছিলাম একটা মশালা ধোসা, আমরা অর্ডার দিয়েছিলাম অনিয়ন মশালা ধোসা, যেটাও খেতে কিন্তু ভীষণ ভালো ছিল। সেটা এলো একটু পরেই, ভীষণ ক্রিস্পি ছিল। এর সাথে যে সাম্বার ডাল, চাটনি আর হোয়াইট চাটনিটা দেয় সেটাও কিন্তু খেতে ভীষণ ভালো ছিল। ধোসাটা তো ভীষণই ভালো খেতে, কিন্তু এর সঙ্গে যে সাম্বার ডালটা দেয় আর হোয়াইট চাটনিটা দেয় সেটা খেতে যেন অসাধারণ। আর এই গরম গরম সাম্বার ডাল ধোঁয়া ওঠা ওঠা খেতে যে কি ভালো লাগছিল। যাই হোক, চলো তাহলে খাবারটা এবার একটু এনজয় করে নিই। চট করে আমার খাবারটা শেষ করেই তোমাদের সাথে আবার কথা বলছি। মোটামুটি তো আমি তোমাদেরকে জানিয়ে দিলাম যে কত হলো, আর বিলটাও দেখালাম আমাদের মোটামুটি কত বিল হলো। আমাদের মোটামুটি আজকে বিল হয়েছে $100। এরপরে চিকেন, ডিম এগুলো তো আমাদের ফ্রিজে ছিল, মেনলি আমাদের শাকসবজি, ফল এগুলোই শেষ হয়ে গেছিলো, তো এগুলো কিনতে আমরা আজকে গেছিলাম। এরপরে চিকেন, ফল এগুলোকে যদি অ্যাড করি তাহলে ওই $120-30 মতো বিল হবে। এবারে এটাকে যদি 4 দিয়ে গুণ করি তাহলে মোটামুটি ওই 25 থেকে 30 হাজার টাকা মতো মান্থলি আমাদের খরচা হয়। ক্যানাডাতে এই গ্রসারি, শাক সবজি, ফল মাসিক বাজারে মোটামুটি 25 থেকে 30 হাজার টাকা মতো খরচা হয়। তাহলে আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। চলো বাই, টাটা।